আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আর আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সবসময় কামনা করি। সকালবেলার নাস্তার জন্য আমি ফ্রেঞ্চ টোস্ট তৈরি করব, আর এজন্য দুটো ডিম ভেঙে নিচ্ছি। কে কত পিস ব্রেড দিয়ে ফ্রেঞ্চ টোস্ট তৈরি করবেন সেভাবেই ডিম দিতে হবে, সেভাবে বুঝে চিনি দিতে হবে। চিনি আর ডিম দিয়ে দিলাম। তারপর চিনি ডিম ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়েও এভাবে ভালো করে মিশিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, রুম টেম্পারেচারে রাখা দুধ। আর তারপর ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। কেউ চাইলে এর সাথে সিনামন পাউডার বা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, এতে করেও খুব সুন্দর ফ্লেভার বের হবে আর খেতে ভালো লাগবে। এক পিস ব্রেড আমি ডিমের এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। কেউ চাইলে ব্রেড কেটেও দিতে পারেন। একটা ননস্টিক প্যানে খুবই অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে এক পিস ব্রেড দিয়ে দিয়েছি। তারপর ব্রেডের দুপাশ আমি ভেজে নামিয়ে নিব। যার যার চয়েস মতো কে কতটুকু ব্রাউন করবেন সেভাবেই ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রেকফাস্টের জন্য মাঝে মধ্যে ফ্রেঞ্চ টোস্ট তৈরি করি, আর আমার বাচ্চারা বা ওদের বাবাও কিন্তু এই ফ্রেঞ্চ টোস্ট খেতে বেশ ভালো পান, তাই মাঝে মধ্যে তৈরি করি। এভাবে অল্প তেলে কয়েক পিস ফ্রেঞ্চ টোস্ট আমি তৈরি করে নিব। বাকি ব্রেডের পিসগুলোকে আমি কেটে নিয়েছি, আর এভাবেই ছোটো ছোটো করে কেটে আমি বাকি ব্রেডগুলোকে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে নিব। এটা ছিল বৃহস্পতিবার সকালবেলার কিছু ভিডিও ক্লিপস। মোবাইলে রয়ে গিয়েছিল, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এখন শেয়ার করে নেই। চায়ে চিনি দিয়ে দিচ্ছি, আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। শীতের সকালবেলা গরম গরম চা কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর আমরা যারা চা খাই তাদেরকে তো সকাল বিকাল 1 কাপ করে চা খেতেই হবে। বিশেষ করে সকালবেলা 1 কাপ চা না খেলে ভালো লাগে না। এই তো আমাদের চা নাস্তা টেবিলে রেডি করে নিয়েছি। আর যেহেতু এটা বৃহস্পতিবার ছিল, তাই বড় দুজন কিন্তু স্কুলে, আর হামজার স্কুল বন্ধ ছিল, কেননা বোর্ড ছিল সেদিন, আর বোর্ডের দিন ওর স্কুল বন্ধ ছিল। আর সবসময় দেখি প্রাইমারি স্কুলগুলোতে বোর্ড হয়, হাই স্কুলগুলোতে হয় না, আর এজন্যই প্রাইমারি স্কুল বোর্ডের দিন বন্ধ থাকে। টেবিলের উপরে কিছু পাকন পিঠাও দেখতে পাচ্ছেন, সেগুলো আমি আগের দিন বানিয়েছিলাম, কিছু রয়ে গিয়েছিল, তাই বের করে নিয়েছি, এখন সকালবেলা চায়ের সাথে খাবো। আর এগুলো কিন্তু ভীষণ মজার, খুবই ভালো লেগেছে খেতে। যারা খাননি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আসলেই কিন্তু অনেক মজার। ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন বের করে একটু গরম করে নিয়েছি। আর এরকম একটু গরম করে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। বড় মাছের শুটকি রান্না করব, এজন্য তেল গরম করে পেঁয়াজ রসুন আমি কষিয়ে নিচ্ছি, আর এর সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন অনেকটাই কষানো হয়ে গেছে, মেল্ট হয়ে ব্রাউন হয়ে গেছে, কেননা আমি কাটা পেঁয়াজ দিয়েছি। আর এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, এতে করে গুঁড়ো মশলা দিলে মশলা আর পুড়ে যাবে না। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। নেড়েচেড়ে সব মশলা কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারির এই মশলা ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে, আর কোনো কাঁচা গন্ধও থাকে না। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 গ্লাস পানি দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে মশলা পানি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিব, আর 5-6 মিনিট হাই হিটে জাল দিব। যে কোনো রকমের বড় মাছের শুটকি দিয়ে আপনারা এভাবে বোনা করতে পারেন। আর এই শুটকিগুলো আগে থেকেই কাটা ছিল, আমি এগুলোকে গরম পানিতে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, 30 মিনিটের মতো। তারপর ভালো করে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি।
এদিকে দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, তেলও উপরে বেশি উঠেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা এই শুটকিগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে শুটকি মশলা সব কিছু একসাথে মিশিয়ে নিব আর ঢেকে রেখে দিব আর 5-6 মিনিট জাল দিব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এই তো কিছুক্ষণ এভাবে শুটকি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিব, কেননা আমি আলু দিয়ে ভুনা করব। আলু দিয়ে এভাবে বড় মাছের শুটকি ভুনা করলে ভীষণ ভালো লাগে খেতে। নেড়েচেড়ে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি, তারপর ঢেকে রেখে দিব আর কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখন আমি এই তরকারির মধ্যে বা এই শুটকি ভুনার মধ্যে কিছু পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তারপর নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব আর ঢেকে রেখে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। কে কতটুকু ঝোল রাখবেন সেভাবেই পানি দিয়ে দিতে হবে। কে কতটুকু জাল খাবেন সেভাবে আপনাদেরকে জাল দিতে হবে। কাঁচামরিচ বেশি খেতে চাইলে এই পর্যায়ে বেশি করে কাঁচামরিচও দিতে পারবেন। আমি 2-3টা কাঁচামরিচ কেটে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢেকে রেখে দিব আর জাল দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন পানি কিছুটা টেনে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখেই বুঝতে পারছেন গরম গরম ভাতের সাথে এই আলু দিয়ে শুটকি ভুনা খেতে কতটা ভালো লাগবে। আসলেও কিন্তু ভীষণ মজার হয়েছিল, অনেক ভালো লেগেছে খেতে। অনেকে এভাবে রান্না করেন আর আমি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো যারা জানে না বা নতুন গৃহিণী তাদের কাজে লাগবে। আমি গজারের শুটকি দিয়ে আলু দিয়ে ভুনা করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছের শুটকি দিয়েও এভাবে ভুনা করতে পারেন। আজকের এই ভিডিওটি বা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এটা ছিল শনিবার দুপুরবেলা, দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদার বেশ ভালোই লাগছে। অনেকদিন পর রোদ উঠেছে আর বেশ ভালোই লাগছে আসলে। অনেকদিন পর মনে হচ্ছে এরকম জলমনে রোদ উঠেছে। অনেক দিন থেকেই তো বৃষ্টি হচ্ছে, দিন রাত সব সময় বৃষ্টি, আসলে বেশিরভাগ দিনই একটু একটু বা মাঝে মধ্যে বেশি করেও বৃষ্টি হচ্ছে। আর মাঝে মধ্যে যখন এরকম রোদ উঠে তখন বেশ ভালো লাগে। খুবই ঠান্ডা, এরপরও এরকম জলমনে রোদ দেখে বেশ ভালোই লাগছে। বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু টাউন সেন্টারে যাচ্ছি। আমরা একটা শপে ঢুকেছি, মনে হয় এটা বার্গেন বাইস এই শপটা। আর যদিও এই শপ থেকে আমি কিছু কিনিনি, আসলে বের হয়ে গেছি, তারপরও একটু শ্যুট করেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু এখন ক্রিসমাসের সময় তাই সব শপগুলোতেই বেশিরভাগ শপেই আসলে ক্রিসমাসের জিনিস, লাইটিং, ডেকোরেশন এসব দিয়েই সাজানো। কয়েকদিন থেকে হামজা ফঙ্কি মঙ্কি এই প্লে এরিয়াতে আসতে চেয়েছিল। এটা একটা ইনডোর প্লে এরিয়া, অনেকেই জানেন। আর আগেও সে এসেছে আর কয়েকদিন থেকে বলছিল আসার কথা, কিন্তু সময় হচ্ছিল না। আর স্কুল তো খোলা থাকে, এজন্য আসলে আসাও হয় না। টিকিট নিয়ে আমরা ভিতরে চলে এসেছি, শুধু তো হামজার জন্য টিকিট, আর কেউ তো সেখানে যেতে পারবে না। অবশ্য অ্যাডাল্ট কেউ 16 বছরের উপরে কেউ এর সাথে যেতে পারবে, গিয়ে ওকে দেখাশোনা করতে পারবে। তাই আমরা চেয়ারে বসে আছি আর আমার হাজব্যান্ড চা আর ওদের জন্য ড্রিঙ্কসও এনেছেন, তাই আমরা বসে বসে খাচ্ছি। আমরা তো এখানে এসে খুবই খুশি, সে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, এটা খেলছে একবার, ওটা খেলছে একবার। বাচ্চাদের জন্য এখানে অনেক রকমের খেলার জিনিস আছে, সে কোনটা খেলবে কোনটা না, একবার এটা দিয়ে খেলছে একবার সেটা দিয়ে খেলছে, উপরে নিচে শুধুই দৌড়াদৌড়ি করছে আর খেলা করছে। মনে হয় 6 পাউন্ড ছিল ওর টিকিটের দাম।
আর এই 6 পাউন্ডে আমরাও চেয়ার টেবিলে 1.5 ঘন্টার মতো বসে থাকতে পারবো, ও 1.5 ঘন্টা খেলা করতে পারবে। কিন্তু এত সময় তো নেই, আসলে 1.5 ঘন্টা তো আর বসবো না, এর আগেই চলে যাব। আর যতক্ষণ থাকবো সে ততক্ষণই খেলা করবে। যেহেতু খুবই ঠান্ডা বা ঠান্ডার সিজনে বাইরে প্লে করা যায় না, বাচ্চাদেরকে তো আসলে এরকম ঠান্ডার সময় বাইরে খেলতেও দেই না বা পার্কে টার্কেও নিয়ে যাই না। তাই আসলে এরকম ইনডোর প্লে এরিয়া থাকলে খুবই ভালো, যাদের আশেপাশে আছে। আপনারাও আপনাদের ছোটো বাচ্চাদেরকে এরকম নিয়ে যাবেন, তাহলে ওরাও কিছুক্ষণ খেলতে পারবে আর খুব এনজয় করবে। যারা অলরেডি হামজার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, অনেকেই হয়তো দেখেছেন আমি এখানকার ভিডিও আপলোড দিয়েছি ওর চ্যানেলে। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা ওর চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আর সাপোর্ট করে যাচ্ছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। হামজাজ কিংডম লিখে সার্চ দিলেই ওর চ্যানেলটা পেয়ে যাবেন। আর আমার লাভলি ভিউয়ার্সদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ যারা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথেই পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। হামজা খুব খুশি হয়েছে, গাড়িতে এসেও বারবার বলছিল ও খুব খুশি হয়েছে, ও খুব এনজয় করেছে আজ। খুশিতে হবেই, এরকম একটা সুন্দর খেলার জায়গা বাচ্চাদের জন্য আর অনেক কিছুই তো আছে, আর সে অনেক কিছু খেলতে পেরেছে, তাই তো সে ভীষণ আনন্দিত। হামজার বাবা ওকে দেখার জন্য বসেছিলেন সেখানে, আর আমি আমার বড় দুজনকে নিয়ে পাউন্ডল্যান্ডে গেলাম। ওরা পাউন্ডল্যান্ডে যেতে চাচ্ছিল টুকিটাকি কিছু কেনার জন্য, তাই আমি ওদেরকে নিয়ে পাউন্ডল্যান্ডে গেলাম। তারপর আর কোথাও যাইনি, কেননা শুক্রবারে আমরা কিছু শপিং করেছি, আর কিছুর দরকার ছিল না। শুধু পাউন্ডল্যান্ড থেকে ওরা টুকিটাকি কিছু কিনেছে, তারপর আমরা ঘুরে ফিরে যাচ্ছি। এখানে কিছু মজরেলা স্টিক্স দেখতে পাচ্ছেন, আর এগুলো আইসল্যান্ড থেকে আনা হয়েছে। আর বাচ্চারা এগুলো খুব ভালো পায় খেতে, ওরা খেতে চাচ্ছিল, তাই একটা প্যাকেট বের করে এগুলোকে আমি ডিফ্রস্ট করে নিব। মাইক্রোওয়েভে দিয়ে এগুলো আমি ডিফ্রস্ট করে নিচ্ছি, তারপর এয়ার ফ্রায়ারে আমি ফ্রাই করে নিব। আর বাচ্চারা আসলে চিজ দিয়ে তৈরি যে কোনো খাবারই খেতে বেশ ভালো পায়, আর এই স্টিকগুলোও খুবই মজার, ওরা খেতে ভীষণ ভালো পায়। এরকম একটা দুটো প্যাকেট করে এনে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় মেহমান আসলেও কিন্তু দেওয়া যায়। এই তো আমার মজলা স্টিক্সগুলো রেডি হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।